বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী জেলার সোনামুড়ি উপজেলায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার বাদা আছর সোনামুড়ি কেন্দ্রীয় জামি মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন। এই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন টুটুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুহিন চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন রতন, হানিফুল ইসলাম স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক মারুফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইয়ুব পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সাদ্দাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম সোহেল ভূঁইয়া, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মোল্লা, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান, যুগ্ম আহ্বায়ক নূর হোসেন সবুজ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মানিক, সোনামুড়ি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাইমুর রহমান মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া শেষে মসজিদের মুসল্লি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। আমরা ওনার সন্তান তুল্য, সন্তান মায়ের জন্য বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের এমন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নেই যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারা দোয়া করছে না। খালেদা জিয়া বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের মানুষের অত্যন্ত আপনজন ছিলেন। এদেশে বিগত ফ্যাসিস্ট হাসিনার সময়ে আপনারা জানেন, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সহ এদেশের আলেম ওলামা, এদেশের ধর্মীয় প্রতিষ্ঠান, তারা একটি বিরূপ পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু যখনই আলেম ওলামাদের উপরে যখনই কোনো হামলা এসেছে, যখনই কোনো আঘাত এসেছে, তখন যিনি গর্জে উঠেছিলেন, যিনি জেলের বাইরে থাকা অবস্থায় যিনি প্রথম প্রতিবাদ করতেন কিংবা তাদের পাশে দাঁড়াতেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এদেশের আলেম ওলামাদেরকে ভালোবাসতেন। এদেশের আলেম ওলামা সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে ভালোবাসতেন। সুতরাং বেগম খালেদা জিয়া ছিলেন এদেশ ছিল বেগম খালেদা জিয়ার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের সাথে কখনো বেইমানি করেন নাই, এদেশের মানুষকে ছেড়ে কখনো কোথাও যান নাই। তিনি এদেশের মানুষকে অন্তর দিয়ে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন বিধায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জীবন দিতে হয়েছিল। আমি যখন বক্তব্য দিচ্ছি, আসলে এখানে হঠাৎ করে বিকালে শুনতে পেলাম যে ম্যাডামের শারীরিক অবস্থা আবার অবনতির দিকে। আমরা জানি না আসলে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন ওনাকে ঈমানের সাথে দীর্ঘায়ু দান করেন, উনি যেন আমাদের মাঝে বেঁচে থাকেন, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক হয়ে তিনি যেন আমাদের মাঝে থাকেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সন্তান হিসেবে আমার অত্যন্ত কাছাকাছি ওনার সাথে কাজ করার, ওনার নির্দেশে ওনার স্নেহধন্য হয়ে কাজ করার সুযোগ হয়েছিল। এবং আপনারা জানেন 2016 সালে আমি ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালীন আমার সভাপতিতে উনি প্রধান অতিথি হিসেবে আমার সেই ছাত্র দলের সমাবেশে তিনি যোগ দিয়েছিলেন। বিরূপ পরিবেশে তিনি শুধু বলেছিলেন, বাবা তুমি কি পারবে এত অল্প সময়ের মধ্যে? আমি শুধু বলেছিলাম, ম্যাডাম আপনি দোয়া করুন। এবং তিনি সেদিন আমার সেই প্রোগ্রামে, ছাত্র দলের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে এসে তিনি ছাত্র সমাজের এবং জনগণের উদ্দেশ্যে তিনি সেদিন অবরোধ, আপনারা জানেন 2015 সালে অবরোধ দেওয়ার পরে ওটাই ছিল প্রথম রাজনৈতিক সমাবেশ। তিনি জনগণের উদ্দেশ্যে সেদিন অনেক দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন এবং তিনি খুব খুশি হয়েছিলেন। আরো অনেক স্মৃতি ওনার সাথে, আসলে ওনার স্মৃতি বা ওনার কর্মকাণ্ড এত স্বল্প পরিসরে বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু আজকে আপনাদের কাছে দল মত নির্বিশেষে চাটখিল সোনামুড়িবাসীর কাছে আমি ব্যক্তিগতভাবে ওনার একজন কর্মী হিসেবে, একজন স্নেহধন্য সন্তান হিসেবে, একজন মায়ের জন্য
আপনাদের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন। মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় ৭০ বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।